প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন সবাই বলেন একটু। আপনাদের সাথে অনেক দিনেরই কিন্তু টার্গেট ছিল যে আপনাদের কিছু অ্যাডভান্স ক্লাস আমি নিয়ে দিব। তো যেহেতু অফলাইনে ক্লাস দিচ্ছি, ওদের সাথে অফলাইনের সাথে সাথে আপনাদের কিছু অ্যাডভান্স ক্লাস নিয়ে দিব। টোটাল 60টার মতো অ্যাডভান্স ক্লাস আমি নিব এবং আমার ক্লাসগুলো উইকে 2 দিন হবে। 2 দিনে একদিন থাকবে রিটেন পার্ট আর একদিন থাকবে হলো এমসিকিউ পার্ট। আজকে যেমন আমরা রিটেন পার্টের ক্লাস নেব আজকে। তো রিটেন পার্টে কী থাকবে একটু বলি। রিটেন থাকবে ফোকাস রাইটিং অথবা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, 5টা রিটেন ম্যাথ এবং হচ্ছে 10টা ভোকাবুলারি, 10টা ভোকাব। আজকের ক্লাসে যথারীতি প্রথম ক্লাসেই একটা ফোকাস রাইটিং থাকবে, 5টা রিটেন ম্যাথ থাকবে এবং 10টা ভোকাব থাকবে। এমসিকিউ কী থাকবে? এমসিকিউ ক্লাসে যেটা থাকবে 10টা এমসিকিউ ম্যাথ, 10টা এমসিকিউ ম্যাথ, ইংলিশ গ্রামার অথবা বাংলা এবং থাকবে হলো জিকে। আমরা এভাবেই সপ্তাহে 2টা করে অ্যাডভান্স ক্লাস নেব ইনশাল্লাহ। এছাড়া পাশাপাশি আমাদের রাফসান স্যারের ক্লাস নেবেন, অন্যান্য যে সকল স্যাররা আছেন সব স্যাররা কিন্তু পাশাপাশি ক্লাস নেবেন। একটু দ্রুত যুক্ত হয়ে যান প্লিজ, ক্লাসগুলো মিস করবেন। আশা করি ক্লাসগুলো অনেক এনজয় করবেন, ক্লাসগুলো অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই, একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই প্লিজ, একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন ক্লাসে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে ফেলেছি যে আজকে আমরা আপনাদের সাথে রিটেন ক্লাস পাবো ইনশাল্লাহ। একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান সবাই। রিটেন পার্টের প্রথম ক্লাস আমরা জানি যে বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের এডিতে আমরা হচ্ছে অ্যাডভান্স ক্লাস নিব। সেই অ্যাডভান্স ক্লাসের আজকে প্রথম ক্লাস। একটু দ্রুত যুক্ত হয়ে যান ক্লাসে প্লিজ, একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। সারাদিনে আজকে মিরপুরে ক্লাস নিয়েছি, উত্তরে ক্লাস নিয়েছি এবং টার্গেট ছিল রাতে আপনাদের সাথে ক্লাস কন্ডাক্ট করা। আশা করি ক্লাসটা এনজয় করবেন। দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান সবাই, একটু এডির ক্লাসে যুক্ত হন, এডির ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান সবাই। আপনাদের লেকচার শিট পিডিএফ শিট দেওয়া হয় নাই, তো আশা করি লেকচার শিটটা দিয়ে দিব ইনশাআল্লাহ। একটু দ্রুত যুক্ত হন, লেকচার শিটটা দিয়ে দিব। তাড়াতাড়ি যুক্ত হবেন, দ্রুত যুক্ত হবেন ক্লাসে এবং আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে। আমরা একটা ফোকাস রাইটিং শিখবো, একটা ফোকাস রাইটিং, 5টা রিটেন ম্যাথ এবং সাথে শিখবো হলো 10টা ভোকাবুলারি। আমরা প্রত্যেক সপ্তাহে 10টা করে ভোকাব যদি শিখতে পারি আলহামদুলিল্লাহ, আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না। আশা করি এটা দিয়েই আপনি ব্যাংকের পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত যুক্ত হন সবাই। একটু দেখি কে কে যুক্ত হয়েছেন, দ্রুত যুক্ত হন প্লিজ, টাইম নষ্ট করা যাবে না ভাই। আপনাদেরকে আমরা পিডিএফ শিটটা গ্রুপে দিচ্ছি, তবে ক্লাসের পরে দিই। যারা ক্লাস করবেন অনলি তারা পিডিএফ শিট পাবেন, বাকিদের শিট দেওয়ার কোনো দরকার নাই। কারণ আপনাকে শিট দিয়ে লাভ, যদি ক্লাস না করেন তাহলে বাকি দিয়ে শিট দিয়ে কোনো লাভ নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। 23 জন যুক্ত হয়েছে, আরও অনেকেই যুক্ত হবে ইনশাল্লাহ। একটু দ্রুত যুক্ত হন, এই ক্লাসগুলো মিস করা যাবে। অনেক আগেই কিন্তু আপনাদের এটা কমিটমেন্ট ছিল যে আপনার সাথে আপনাদের অ্যাডভান্স ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। সেই ক্লাস শুরু হলো আজকে থেকে ব্যাচ 2-তে এবং আপনাদের সাথে যথারীতি রাফসান স্যার ফোকাস রাইটিং ক্লাস নেবেন, অন্যান্য যে সকল টিচার ক্লাস নেয় সবাই ক্লাস নেবেন, কিন্তু স্পেশাল কিছু ক্লাস আমি আপনাদের সাথে কন্ডাক্ট করতে চাই। একটু দেখেন আজকের একটা পিডিএফ শিট কিন্তু দিয়ে দিব, যেখান থেকে আপনি এইগুলো পাবেন খুঁজে, নইলে আবার খুঁজে পাবেন না, কোথায় দিবেন গালাগালি।
ওকে, একটু দেখেন, এই লেখা পড়তে পারবেন না, জাস্ট আমি একটু বলি, আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করবো, টেনশনে কোনো কারণ নেই, যেহেতু পিডিএফ শিট দিয়ে দিব, আপনার টেনশনে কোনো কারণ নেই। আজকে আমরা শিখবো হচ্ছে আমি ব্যাখ্যা করবেন, টেনশন নেই। একটু দেখেন, স্মার্ট ট্রান্সফরমেশন অফ দ্য রুরাল ইকোনমি, তারপর হচ্ছে দ্য ফার্মার কার্ডস অ্যান্ড দ্য ফিউচার অফ বাংলাদেশ। তার মানে স্মার্ট ট্রান্সফরমেশন অফ রুরাল ইকোনমি, টপিক্সের নাম হলো স্মার্ট ট্রান্সফরমেশন। একটু দেখেন, স্মার্ট ট্রান্সফরমেশন, স্মার্ট ট্রান্সফরমেশন অফ রুরাল ইকোনমি, অফ রুরাল ইকোনমি, রুরাল ইকোনমি, ফার্মার কার্ড, কি কোনটার মাধ্যমে? ফার্মার কার্ড, ফার্মার কার্ড অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, দ্য ডেভেলপমেন্ট অফ বিডি বাংলাদেশ, পুরো লিখলাম বাংলাদেশ। তাহলে একটু দেখি আমরা কী কী ছিল টপিক্সের নাম, একটু দেখি। একটা বিষয় দেখি, ব্যাংকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস এখন, সেটা হচ্ছে যে কোন কোন অংশে আমরা জানি ফোকাস রাইটিংয়ের মার্কস হচ্ছে 60, অ্যানালাইটিক্যাল সেখানে হচ্ছে 40, এবং রিটেন ম্যাথ সেখানে মার্কস হচ্ছে 30, এই হচ্ছে 130 নাম্বার এইখানে। তাহলে দেখেন বাকি 70 নাম্বার অন্য অংশে। যদি আপনি ঠিকঠাক মতো এই জায়গাটা কাউন্টার না দিতে পারেন, তাহলে আপনি 1000% শিওর থাকেন আপনি চাকরি পাবেন না। এখন যদি অ্যাডভান্স ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে পারেন, যে স্যার আমি ক্লাস করব, তাইলে আপনার পুরো দায়িত্ব আমার। আর যদি আপনি ক্লাস না করেন, তাইলে আমার কোনো দায়িত্ব নেই। আপনি যদি ঠিকঠাক মতো ক্লাস করেন, তাহলে আপনার পুরো দায়িত্ব আমার। এবং আমি কিন্তু আপনাকে এটার হচ্ছে এই লেকচার শিট, পিডিএফ শিট দিয়ে দিব, আপনি পড়তে পারবেন, আপনার টেনশনের কোনো কারণ নেই। তাহলে দেখেন, এই ফোকাস রাইটিং এখানে 60তে, বাংলা 30 অ্যান্ড ইংলিশে 30, এই টোটাল 60 মার্কস এখানে। 40 অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে। সব থেকে মজার বিষয় হলো এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 3টা পার্ট, 3 পার্টস আর হেয়ার। 1 নম্বর আর্গুমেন্ট রাইটিং, 1 নম্বর ক্রিটিক্যাল রিজনিং, অ্যান্ড হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এখানে 40 মার্কস, এবং মজার বিষয় হলো এটার এমসিকিউতে আরও 20 মার্কস। তাহলে চাকরি পাওয়ার মূল অংশ কিন্তু এখানে আটকে থাকে। যদি ঠিকঠাক মতো এই যে ক্লিক করতে পারেন, তাহলে আপনার চাকরিটা আলহামদুলিল্লাহ কনফার্ম একদম। আর ক্লিক না করতে পারলে ফেলটাও কিন্তু কনফার্ম। আজকে আমরা কি দেখবো একটু দেখবো হচ্ছে, দেখেন কি বলছে, স্মার্ট ট্রান্সফরমেশন অফ দ্য রুরাল ইকোনমি অ্যান্ড কি বলে ফার্মার কার্ড অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। একটু দেখেন, হোয়াট ইজ ফোকাস রাইটিং? ফোকাস রাইটিং বলতে কি বোঝেন? ফোকাস রাইটিং হচ্ছে, আমাদের একটা মজার জিনিস বলি, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তবে তার শার্টের এই অংশটুকু ছেঁড়া, খুব খেয়াল করবেন। তাহলে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার এই শার্টের একটা অংশ ছেঁড়া, ওই লোকটার চোখ কোথায় পড়বে? যখনই সে তাকাবে, দেখবে ছেঁড়া জায়গায় তার চোখ যাবে। তার মানে তার ফোকাস কোথায়? তার ফোকাস কিন্তু ওই ছেঁড়া জায়গাটায়, যেখানে ওই কাপড়টা ছিঁড়ে গেছে। এমন করে পৃথিবীতে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক দুই জায়গাতেই কিন্তু হচ্ছে কিছু ফোকাস এরিয়া কিন্তু এখানে আছে, ডোমেস্টিকে এবং ইন্টারন্যাশনাল ফোকাস পয়েন্টগুলো কী কী? সব থেকে বেশি আলোচিত ইউএসএ, ভিএস হচ্ছে ইরান, এটা সব থেকে বেশি আলোচিত, দ্যাট মিনস মিডল ইস্ট। আর এখন বাংলাদেশের ক্ষেত্রে বাজেট। দেখেন যেখানে যাবে আলোচনা, কেউ বলছে খারাপ, কেউ বলছে ভালো না, এই জায়গায় ভালো, এইটা খারাপ, এই সব ডিফারেন্ট থিংস কিন্তু আলোচিত হচ্ছে। রিসেন্ট কোনো এক্সাম হলেই দেখবেন যে এই দুটো থেকে কোশ্চেন পরীক্ষা আসছে। সো ফোকাস রাইটিং মানে যে সকল আলোচিত বিষয় সাম্প্রতিক সময়ে খুব বেশি আলোচিত, সেই সকল বিষয়গুলো কিন্তু হচ্ছে নিয়েই ফোকাস রাইটিং। আমি একটা জিনিস বলবো, এখনই যারা একেবারেই ইংলিশ লিখতে পারেন না, একেবারে জিরোতে আছেন কারা কারা, একটু ইয়েস লেখেন তো। স্যার আমি একেবারে জিরোতে আছি, একটু ইয়েস লিখবেন তো। একেবারে জিরোতে আছেন কারা কারা? স্যার আমি একেবারে জিরোতে আছি, কাইন্ডলি একটু ইয়েস লিখবেন। আপনাদেরকে চিনে রাখি, আমি আপনাদেরকে পার্সোনালি একটু ডেভেলপ করতে চাই, কারা কারা একেবারেই জিরো আছেন একটু কাইন্ডলি লিখবেন। দেখি তো কারা কারা একেবারে জিরোতে আছেন, একটু লিখবেন প্লিজ। স্যার আপনাকে দেখতে চাই একটু আমি, যে স্যার আমি জিরোতে আছি, একটু কাইন্ডলি লিখবেন। কারা কারা জিরোতে আছেন কাইন্ডলি একটু ইয়েস লিখবেন। স্যার আমি জিরোতে আছি, আপনাদেরকে একটু ডেভেলপ করতে চাই, যে কারা কারা একেবারে জিরোতে আছেন।
আমির হামজা, তানজিলা তানজু, আকিদ হাসান, আরিফা সুলতানা, এমডি ইফতেখার আলম, তারপরে কি নীল আছেন জিরোতে। শোনেন, জিরোতে যারা আছেন তাদের জন্য একটা পরামর্শ আছে। আমার পরামর্শ আপনি নেবেন কি না। আমি 22 বছর হচ্ছে ক্লাস দিচ্ছি। 2008 সালে বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ক্রেডিটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। 27তম বিসিএসে পুলিশের এএসপি ছিলাম। তারপর 2009 সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। 2008 সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম। হিউজ স্কোপ আসছে আমার লাইফে, শুধু কিছু রিজনের জন্য। রিজনটা আমি একটু বলবো, যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দিবে। আমরা যদি একেবারেই শুরু না করতে পারি, এখন দেখেন আমরা শুরু করছি স্মার্ট ট্রান্সফরমেশন। খুব খেয়াল করেন, স্মার্ট ট্রান্সফরমেশন এটা লেখা শুরু করছি কোন কোন ক্ষেত্রে, ফার্মার কার্ড নিয়ে। এইটুকু মনে রাখি মাথায়, এটা আমার একেবারে কোর থিংস, যেটা দিয়ে আমরা আমার লেখাকে বড় করব। আমরা এখানে প্রথমে 1 লাইন, এখানে 3 লাইন, আর এখানে 1 লাইন, এই মোট 5 লাইন দিয়ে লেখা শুরু করব। 5 লাইন মানে 5 মার্কস, 5 লাইন মানে 5 মার্কস। এখন শুরুতে যদি আপনি গ্রাফ দিতে চান, শুরুতে যদি স্ট্যাটিক্স দিতে চান, তাহলে আপনি ইউল গেট গির যে একদম জিরো চলে যাবেন, দেখবেন লেখা কোনোভাবে ভালো হচ্ছে না। আপনার কাজ হলো আপনি যে লিখতে পারবেন জাস্ট 5 লাইন। 1 লাইনে ইন্ট্রো, 1 লাইনে ইন্ট্রো, মনে মনে 1 লাইনে ইন্ট্রো লিখবেন, 3 লাইন লিখবেন বডি, 3 লাইন লিখবেন বডি, আর 1 লাইন লিখবেন কনক্লুশন। এখন অতিরিক্ত পাকনার জন্য এই ক্লাস না, কিন্তু এই 3 লাইন লেখার পর আপনি লিখেন 5 লাইন, এবং আগামীকাল এই 5 লাইন থেকে 2 গুণ করে 10 লাইন বানাবেন। এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 6, এখানে হয়ে যাবে 2। পরের দিন এটা হয়ে যাবে 10 2 20 লাইন। 20 লাইন মানে এখানে হয়ে যাবে জাস্ট 4 লাইন, এখানে মানে এখানে হবে জাস্ট 4 লাইন, এখানে 4 লাইন, আর এই জায়গাটা হয়ে যাবে 12 লাইন। খুব খেয়াল করেন, এই 12 আর 20 লাইনে যদি 20 লাইন লিখতে পারেন 2 পেজ হয়ে যাবে। তাহলে আপনার ট্রান্সফরমেশনটা একটু একটু ডেভেলপ হবে আস্তে আস্তে। এখন ট্রান্সফরমেশন কি জিনিস একটুখানি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। হি ইজ পুয়ার, খুব খেয়াল করেন, হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, বাট হি ইজ অনেস্ট। তাহলে আমরা এটা জানি নিঃসন্দেহে একটা কম্পাউন্ড সেন্টেন্স, বিকজ দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে অ্যাট, বাট, অন, নর, ইয়েট, ফর এই কয়েকটা কনজাংশন যুক্ত হলে দিস সেন্টেন্স টার্ন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। ইট শুড বি টার্ন ইনটু কি, আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বানাইতে পারি কি, বিং দ্য পভার্টি। লেখেন being of his poverty, being of his poverty he is honest। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। আর যদি বলি as he is poor, as he is poor, as he is poor he is honest, তাহলে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কি করলাম, জাস্ট ট্রান্সফার করলাম, জাস্ট ট্রান্সফার। এই প্রসেসকে বলা হয়, জাস্ট ট্রান্সফার করলাম, এই প্রসেসকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই প্রসেসকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এমনি করে একজন কৃষককে যদি ট্রান্সফার করতে পারেন, এই ট্রান্সফার কিন্তু কৃষককে ঢাকা থেকে কুমিল্লা ট্রান্সফার করে না। একজন ফার্মার, সে কিনা লাঙ্গল দিয়ে চাষ করতো, লাঙ্গল দিয়ে চাষ করতো। তাকে আপনি লাঙ্গল থেকে, এই গরুর লাঙ্গল থেকে ট্রাক্টর নিয়ে যাবেন, ট্রাক্টর। তার মানে সে কি করবে, অল্প সময়ে, কম খরচে তার জমি চাষ করবে। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন, দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন। সুতরাং দ্য ভয়েস ইন ইউর মাইন্ড ফার্স্ট অফ অল টেকনোলজি। আপনার অবশ্যই প্রথম জিনিস ঢুকবে মাথার মধ্যে টেকনোলজি। তাহলে প্রথম কথা কি ঢুকবে, টেকনোলজি। এরকম সুন্দর একটা লেখা কিন্তু পিডিএফ শিট আপনাকে দিয়ে দিব, প্রথম কথা। দ্বিতীয় কথা, পুরো বিষয়টাকে মাথার মধ্যে বসাই দেওয়ার দায়িত্ব আমার। আমি যেমন এই ক্লাসে আপনাকে ফোকাস রাইটিং শিখাবো, সেকেন্ড পার্টে আমি আপনাকে 5টা রিটেন ম্যাথ শিখাবো, এবং থার্ড পার্টে হাউ টু ক্যাপচার ভোকাবুলারি ইন ইউর মাইন্ড, হাউ টু এক্সপ্রেস ইউর সেলফ ইন ইংলিশ। ইউ শুড জাস্ট লার্ন ফ্রম মি। আপনি আমার থেকে বিষয়গুলো ক্লিয়ারলি শিখবেন, যে কোন অংশটা আপনার দরকার, কোনটা আপনি বাদ দেবেন, কোন অংশটা ইনক্লুড করবেন। ইংলিশের কোন অংশটা ক্লিক করলে ইউ উইল গেট ইনটু এ গুড রাইটার, ইউ উইল গেট ইনটু এ জাস্ট প্রম্পট টাইপ অফ রাইটার। আপনি এটা নিতে পারবেন আমার থেকে। একটু সামনে আগাই, সামনে আগালে আমরা কতগুলো জিনিস একটু ক্লিক করবে দেখি একটু। তাহলে হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ এ ফার্মার, ফার্মার ট্রান্সফরমেশন কি বলতে কি বুঝি, একটুখানি সামনে আগাই। আমার মূল কথা ছিল কি, যে আমরা ফার্মারকে কিভাবে ট্রান্সফার করব, কিভাবে স্মার্ট ট্রান্সফার, মানে শুধু ট্রান্সফার করলে হবে না, স্মার্ট ওয়েতে। স্মার্ট ওয়ে মানে টেকনোলজি, স্মার্ট ওয়ে মানে টেকনোলজি, স্মার্ট ওয়ে মানে টেকনোলজি। কি করব, এই রুরাল ইকোনমি। তার মানে যখন একজন ফার্মারকে আপনি ডেভেলপ করবেন, একজন ফার্মারকে যখন আপনি টেকনোলজি অ্যাপ্লাই করবেন, সে যখন লাইনে দাঁড়িয়ে সিড বীজ না কিনে
যদি সে এরকম মোবাইল সিমের মাধ্যমে যদি কিনা কোনো তাকে ডিজিটাল আইডেন্টিটি দেওয়া যায়, ডিজিটাল আইডেন্টিটি ওয়ার্ডটা খুব ভালো করে শিখবেন, ডিজিটাল আইডেন্টিটি, যদি তাকে ডিজিটাল আইডেন্টিটি দেওয়া যায় তবে সে কী করবে, সিমের মতো কোথাও ক্লিক করবে, তার মোবাইলে একটা মেসেজ আসবে, দোকানে গিয়ে দেখাবে যে ভাই আমার নামে 5 বস্তা সার আসছে, প্লিজ আমাকে সারগুলো দিয়ে দেন। দিস ইজ কল্ড রুরাল ইকোনমি ডেভেলপমেন্ট। কোথায় এটা? ফ্যামিলি কার্ড অর্থাৎ ফার্মারের কার্ড এবং সেটা কি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এই কিন্তু আমার মূল বক্তব্য। এখন আমরা চলে যাব আমার পিডিএফ শিটে। একটু নিতে পারলে কাইন্ডলি একটু ইয়েস নো লিখবেন, একটু নিতে পারলে কাইন্ডলি একটু ইয়েস নো লিখবেন প্লিজ, একটু ইয়েস নো লিখবেন প্লিজ, একটু ইয়েস নো লিখবেন। আপনি নিতে পারতেছেন কিনা ইয়েস নো লিখবেন প্লিজ। চলো একটু শিটের মধ্যে একটু দেখেন। একটুখানি দেখি আমরা টোটাল টাকা চমৎকার নোট কিন্তু করে দিয়েছি, একটু দেখেন, দেখলে পড়তে মন চাইবে। প্রথম দেখেন আমরা যেটা বলেছি, দেখেন যে স্মার্ট, আচ্ছা লাল কলম দিয়ে ভালো দেখা যাবে, ওকে একটু লাল কলম টান দিই। বলছে যে স্মার্ট ট্রান্সফরমেশন অফ দ্য রুরাল ইকোনমি, এটা হলো ফার্মার কার্ডস অ্যান্ড দ্য ফিউচার অফ বাংলাদেশ। ওকে একটু দেখেন বাংলাদেশ কি প্রোগ্রেসিং, দিনে দিনে উন্নতি করতেছে। ভিশন অফ এ স্মার্ট বাংলাদেশ হোয়ার টেকনোলজি ড্রাইভেন। খুব খেয়াল করবেন যে সলিউশনটা হবে কিসের মাধ্যমে? টেকনোলজির মাধ্যমে, টেকনোলজি। আর ট্রান্সফর্ম এভরি সেক্টর অফ দ্য ইকোনমি, অর্থাৎ একটা অর্থনীতির যত রকম ড্রাইভার আছে সবগুলি কিন্তু হচ্ছে টাচ করবে হচ্ছে এই টেকনোলজি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ বেসিক্যালি দুইটা কাজ করে, একটা করে এক্সপোর্ট আর একটা করে ইম্পোর্ট, হচ্ছে ইম্পোর্ট। এখন দেখেন এক্সপোর্ট মানে সেন্ড প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট কি করে, প্রোডাক্ট সেন্ড করে, প্রোডাক্ট। এবং সেন্ড প্রোডাক্ট করলে ইনকামিং কি বলেন তো? ইনকামিং ডলার, অর্থাৎ সে যখন বিদেশে কোনো প্রোডাক্ট পাঠায় বিনিময়ে সে কিন্তু কি করে, ডলার পায়। আমার ডলার দরকার, কেন দরকার? আমরা জানি বাংলাদেশ এক্সপোর্ট করে 20% আর ইম্পোর্ট করে 80%, অর্থাৎ 20 টাকার মাল বিক্রি করে 80 টাকার মাল কিনে। তার মানে বাংলাদেশ 100% ইজ এ ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। ব্যাংকের ভাইভাতে গেলেই জিজ্ঞেস করবে, ইজ বাংলাদেশ ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি অর এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি? ইউর অ্যান্সার শুড বি বাংলাদেশ 100% ইজ এ ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। এর ভালো বাংলা হলো আমরা কিনে খাই, আমরা উৎপাদন করি কম, আমরা ক্রয় করে খাই। আমাদের আছে গার্মেন্টস, আমরা গার্মেন্টস সেক্টরটাকে আমরা কি করি, আমাদের প্রোডাক্ট বিভিন্ন দেশে এক্সপোর্ট করি এবং সেই প্রোডাক্টের বিনিময়ে আমরা যেটা পাই সেটা হলো ডলার। এখন ইম্পোর্ট মানে হচ্ছে ইনকামিং প্রোডাক্ট, ইনকামিং প্রোডাক্ট এবং কি হয়, এবং কি করি আমরা, সেন্ড ডলার। আমার কোশ্চেন হলো, আপনি মনে করেন পদ্মা সেতুতে কাজ করলেন, এদের বেতন কিভাবে দিবেন? এদের বেতন দিবেন মাস্ট ডলারে। তাহলে আপনার আসতেছে $20, আপনি পেমেন্ট করতেছে $80। আমার কোশ্চেন হলো, এই $80 আপনি যে $60 ঘাটতি, আপনার 20 আসতেছে, আপনার 60 ঘাটতি। আমার কোশ্চেন হলো, এই ঘাটতিটা আপনি কোত্থেকে পূরণ করবেন? ভাইরা প্রত্যেকটা জিনিস কলিজার মধ্যে নিয়ে নেবেন, কারণ আমি আপনাকে এভাবে মাথার মধ্যে ঢুকাই দিব, ভুলে যাওয়ার সুযোগ নেই, বিকজ আপনি ভাইভে ফেস করবেন। তাহলে বাংলাদেশ 100% ইজ এ ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, বাংলাদেশ 100% ইজ এ ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। তাহলে এই যে $60 ঘাটতি কোত্থেকে পূরণ হবে? এই পূরণ হওয়ার জায়গাগুলো ভাইভাতে জিজ্ঞেস করে। 1 নাম্বার, ইউ উইল গেট রেমিটেন্স। তাহলে এয়ারপোর্টে নামলেই ওই বিদেশিকে আপনার দুলাভাই বলতে হবে, শালা বললে হবে না ভাইয়া। ইউ শুড কল দিম দুলাভাই, নট শালা। তার যে ওয়াইফ আছে, ওয়াইফকে আপনাকে টেক কেয়ার করতে হবে, অর্থাৎ সে যখন ব্যাংকে যাবে তাকে প্রপার চ্যানেল টাকা দিতে হবে, তাকে সম্মান দেখাইতে হবে। কারণ এই বই কিন্তু রাত্রে ফোনে বলে দেয়, দেখো ওগো তুমি টাকা আর ব্যাংকে পাঠিও না, কারণ কি আমাকে অনেক হ্যারাসমেন্ট করে, তোমাকে সম্মান করে না, ও পাঠায় হুন্ডিতে। তাহলে এই জায়গাগুলো ডেভেলপ করলে রেমিটেন্স আসবে। বাংলাদেশের প্রায় 1.5 কোটি 1.5 করোড় লোক দেশের বাইরে থাকে।
আর কিভাবে আসে? আসে এফডিআই। নিশ্চয়ই আপনারা জানেন এই এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা নিয়েই বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় এডিটে 2015 সালে কোশ্চেন আসছে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা ডিরেক্টলি এটা নিয়ে কোশ্চেন আছে। ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব যেগুলো আপনার কলিজায় গেঁথে লাগবে, কাজে লাগবে। তাহলে দুইটা ওয়ে পাইলাম, দ্য টু ওয়েজ, রেমিটেন্স অ্যান্ড ধরুন এফডিআই। কি আসলো? এটাতে মনে করেন আসলো $10, এটাতে আসলে মনে করেন আরও 10%। আর কি আছে? গ্রান্টস। গ্রান্টসের ভালো বাংলা হলো ভিক্ষা, গ্রান্টস। এছাড়া আরও কিছু আদার্স ওয়ে আছে, ওইগুলো আলোচনা করব না। তাইলে আমার কাভার হলো 20%, আরও 40% ঘাটতি। এই 40% ঘাটতি কিন্তু আমরা পূরণ করার জন্য অল ব্যাংকের দ্বারস্থ হই, বড় বড় লোন নিয়ে থাকি। এডিবি আমাদের টাকা দিয়ে থাকে, ডিফারেন্ট ট্যাক্স থেকে উই জাস্ট কালেক্ট আওয়ার মানি। এই জন্য বাংলাদেশের যে বাজেট, এটি হলো ঘাটতি বাজেট। কাইন্ডলি একটু থ্যাঙ্কস জানাবেন এই বিষয়গুলো আপনার যদি মাথায় ঢুকে থাকে। একটু কাইন্ডলি ইয়েস নো বলবেন। কতগুলো মজার জিনিস মাথায় দিয়ে দিলাম, একটু কাইন্ডলি ইয়েস নো জানাবেন প্লিজ। ইয়েস অর নো ক্লিয়ার কিনা কথা বলতে হবে, ইয়েস অর নো ক্লিয়ার করতে হবে প্লিজ। ওকে, এখন আমরা একটু সামনে আগাবো। তাহলে আমরা আমাদের লেকচার শিটে ফিরে যাই একটু, যেখানে আমরা আলোচনায় ছিলাম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি দেখলাম একটু দেখেন। তাহলে ওয়্যার টেকনোলজি ড্রাইভেন, এই কথাটা বলতে গিয়ে তো আমি এতগুলো কথা বলেছি এখানে। ট্রান্সফারিং ফ্রম এভরি সেক্টর, প্রত্যেকের সেক্টরে। কোথায়? ইকোনমির ক্ষেত্রে। আমাদের যে সকল জায়গা, যে সকল প্লেস ইকোনমিক কন্ট্রিবিউশন লাগে, এগ্রিকালচার সেক্টর, আমরা জানি আমাদের 3টা সেক্টর গুরুত্বপূর্ণ: সেবা খাত, কৃষি খাত, শিল্প খাত। সেবা, কৃষি, শিল্প। সেবা, কৃষি, শিল্প। বাংলাদেশের যে উন্নয়ন খাত আছে তার মধ্যে প্রধান 3টি খাত: সেবা, শিল্প, কৃষি। সেবা, শিল্প, কৃষি। জাস্ট এটা মনের মধ্যে গেঁথে রাখেন, সেবা, শিল্প এবং কৃষি। সেবা, শিল্প, কৃষি। পিডিএফ শিট দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই। আপনি পড়ে মজা পাবেন, মন খারাপ করা যাবে না। সিন্স এগ্রিকালচার রিমেন্স অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওই যে বলেছিলাম 3টা খাত কি কি? কৃষি, সেবা এবং শিল্প। তার মধ্যে কৃষি খাত কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, বিকজ এখানেই বাংলাদেশের অলমোস্ট 80% people engage there in this sector to lead their life. Okay, তাহলে দেখেন ইম্পর্টেন্ট পিলার্স অফ দ্য ইকোনমিজ অফ দ্য কান্ট্রিজ ইকোনমি। দ্য মডার্নাইজেশন অফ দ্য রুরাল এরিয়া, বাংলাদেশকে ডেভেলপ করতে হলে ভাইয়া রুরাল এরিয়া ডেভেলপ করার কোনো বিকল্প নাই, বিকজ শহর তো অল্প জায়গায়, বাংলাদেশের অধিকাংশ প্লেস রিমেইন ইন দ্য রুরাল এরিয়া। সো ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর কান্ট্রি, ইউ শুড ডেভেলপ ইউর রুরাল এরিয়া ফার্স্ট। ওকে, তাহলে এইটুকু নিশ্চয়ই বুঝছেন। এই দিস ইজ কল্ড ইন্ট্রোডাকশন। এইটুকু আপনি ইন্ট্রোডাকশন লিখতে হবে। আমি যতটুকু বললাম এইটা আপনি দয়া করে রিডিং দিবেন, 2-3 বার রিডিং দিলে দেখবেন পানির মতো সহজ হয়ে গেছে। পরের কতটুকু একটু দেখি, পরের কতটুকু দেখেন, ফার্মার কার্ডস। এখন আমরা চলে আসবো ফার্মার কার্ডস কি জিনিস। স্যার, ডিজিটাল আইডেন্টিটি, এই কথা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার দরকার। ফার্মার কার্ড মানে ডিজিটাল আইডেন্টিটি। ফার্মার কার্ড মানে ডিজিটাল আইডেন্টিটি। এইটা কি জিনিস ভাই? ডিজিটাল আইডেন্টিটি। ফার্মার কার্ড মানে ডিজিটাল, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এইটা কিন্তু একটা কিওয়ার্ড, আইডেন্টিটি। ডিজিটাল আইডেন্টিটি মানে কি? আমরা জানি ডিজিট কয়টা পৃথিবীতে? 0 1 2 3 4 5 6 7 8 and 9। আমার মোবাইল নাম্বার 016152515 এটা আমার মোবাইল নাম্বার। দিস ইজ ডিজিটাল নাম্বার। এটা আমার কিন্তু একটা আইডেন্টিটি। আমি আজকে ক্লাসে দুষ্টামি করে বলতেছিলাম, এমন একদিন আসবে বিয়ে করতে গেলে ওটিপি লাগবে। ওটিপি কেন? ক্লিক করলে তুমি কিনা প্লেস করার জন্য ইউ শুড ফরওয়ার্ড ইউর ওটিপি। অবশ্যই আপনার ওটিপি লাগবে, মজার কিন্তু। তার মানে ডিজিটাল আইডেন্টিটি মানে হচ্ছে আপনার একটা ডিজিট সংক্রান্ত আইডি থাকবে। এইটা আমি ফার্মারকে দিব। তার মানে ফার্মার রহিম, খুব খেয়াল করবেন, ফার্মার রহিম তার আইডেন্টিটি 4569। এটা যদি এরকম হয়, অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে তার একটা পাসওয়ার্ড থাকবে, তার একটা আইডেন্টিটি থাকবে। আমি সেই আইডি নাম্বার জানেন, ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট নাম্বারে গেলে আইডি নাম্বার
পাসওয়ার্ড লাগে, আইডি নাম্বার পাসওয়ার্ড লাগে, আইডি নাম্বার পাসওয়ার্ড লাগে। তার মানে এখন প্রত্যেকটা কৃষকের কাছে কিন্তু মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে। দোকানে যাবে, গিয়ে তার আইডি পাসওয়ার্ড বলবে, সে কতটুকু চিনি পাবে, কতটুকু লবণ পাবে, কতটুকু সার পাবে, কতটুকু বীজ পাবে, হি উইল গেট এভরিথিং ফ্রম দিস ডিজিটাল নাম্বার। এবং সব থেকে মজার বিষয় হলো, একটা কৃষক রহিম গত বছর 10 কেজি সার পাইছে, এবছর সে কত কেজি পাবে তার কিন্তু এটা থাকবে কোথায়, এই এভিডেন্স থাকবে তার গত বছরের সাথে। যখন তার এই আইডেন্টিটি নাম্বার প্রেস করবে, সাথে সাথে তার গত বছরের পারফরমেন্স, কত কেজি সার নিয়েছিল, কতটুকু সে সার্ভ করছে, কতটুকু নিজেকে ডেভেলপ করছে, ইউ উইল গেট অল টাইপস অফ ইনফরমেশন, অলসো দ্য ডেটা, অ্যান্ড ইউ উইল টেক ইউ ডিসিশন সে পরের বছর 12 কেজি পাবে নাকি 10 কেজি পাবে নাকি 9 কেজি পাবে। অল টাইপস অফ ইনফরমেশন ফ্রম দিস ডিজিটাল আইডেন্টিটি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কথা ক্লিয়ার কিনা? তাহলে অল টাইপস অফ আইডেন্টিটি জাস্ট গেট ফ্রম দেয়ার। ওকে, তাহলে একটু সামনে আগাবো, আমরা একটু দেখি যে ওকে, তাহলে ফার্মার কার্ডের বিষয়টা ক্লিয়ার কিনা? এই একটা শব্দ ডিজিটাল আইডেন্টিটি, ডিজিটাল আইডেন্টিটি খুব খেয়াল করবেন। এখন দেখেন কি হবে এটা করলে, অ্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট সাবসিডিজ, মানে গভর্নমেন্ট যে ভর্তুকি দেয় সেটার মধ্যে তারা অ্যাকসেপ্ট করতে পারবে। এগ্রিকালচারাল লোন, খুব খেয়াল করেন, এগ্রিকালচারাল লোন, ট্রেনিং প্রোগ্রাম, আদার সাপোর্ট সার্ভিস। তাহলে কি কি পাবে? সে কিন্তু একটা কৃষক লোন নিতে গেল, খুব খেয়াল করেন, এই যে ডিজিটাল আইডেন্টিটি কি করতে পারবে? 1 নাম্বার, সে গভর্নমেন্টের সকল রকম সার্ভিস সে পাবে। সাবসিডিজ মানে গভর্নমেন্ট তাকে যত রকম ওই ভাতা দেয় সব পাবে এই কার্ডের মাধ্যমে। 2 নাম্বার, সে এগ্রিকালচারের যত লোন সে কার্ডের মাধ্যমে পাবে। 3 নাম্বার, সে যত রকম ট্রেনিং প্রোগ্রাম সেখান থেকে পাবে। 4 নাম্বার, যত রকম ফোরকাস্টিং মানে কোন বছর কোন শস্য লাগালে আলুর দাম কমবে না বাড়বে, কোন শস্যের দাম বেশি, কোনটার এক্সপোর্ট বেশি, কোনটার ইম্পোর্ট বেশি, দেশের চাহিদা কত, খেয়ে বেশি থাকবে না কম থাকবে, যত রকম চাহিদা আছে, যত রকম ইনফরমেশন আছে, হি অর শি উইল গেট ফ্রম ডিজিটাল আইডেন্টিটি অফ এ ফার্মার। ক্লিয়ার, কথা ক্লিয়ার কিনা? তাহলে আমার মেন কথা এই জায়গার ডিজিটাল আইডেন্টিটি, আমার মেন কথা ডিজিটাল আইডেন্টিটি। এই কথাটা মাথায় রাখবেন এবং সে অ্যাক্সেস করতে পারবে টু অ্যাক্সেস দ্য অল টাইপস অফ অপরচুনিটিস দ্যাট গেট ফ্রম অর দ্যাট অফার ফ্রম দ্য গভর্নমেন্ট। ওকে, ডিজিটাল প্রসেস এনহ্যান্সেস দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিডিউস করাপশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তার মানে এই যে আইডেন্টিটির মধ্যে 2টা জিনিস হবে, এক হলো তার এনহ্যান্স করা হবে, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ তার স্বচ্ছতা আসবে 1 নাম্বার। 2 নাম্বার, রিডাকশন হবে। কি রিডাকশন হবে? করাপশন। রিডাকশন হবে কি? করাপশন। অর্থাৎ তার কিন্তু ওই ঝামেলা কমে যাবে। ইচ্ছা করলেই সে 5 কেজি গম করে বেশি দিতে পারবে না, ইচ্ছা করলে সে 5 কেজি সার ঘুষ খেয়ে অন্যকে দিতে পারবে না। তার সকল রকম ঝামেলা মুক্ত হবে কিন্তু এই জায়গা থেকে সে। মনে রাখবেন, ইংরেজি লেখার ক্ষেত্রে ফার্দার মোজ যুক্ত হলে আগের সাথে কিছু ওয়ার্ড এখানে যুক্ত হবে। এই যে বলছিলাম এভিডেন্স বেসড পলিসি মেকিং, এই শব্দের অর্থ হচ্ছে গত বছর রহিম মিয়া 10 কেজি সার নিয়েছিল, তার এভিডেন্স কিন্তু ওখানে রয়ে গেছে। সেটার উপর বেস করে পলিসি মেকাররা উইল টেক ডিসিশন যে রহিমকে যদি এ মাসে আরও 10 কেজি সার আমি দেই তাহলে সে ভালো করবে নাকি খারাপ করবে, ফার্দারমোর ফার্মার কার্ড সাপোর্ট এভিডেন্স বেস policy making for the policy maker. They will take decision, Rahim will get more fertilizer or not, সে এখান থেকে ডিসিশনটা নিতে পারবে। ওকে, ফাইন, এইটা গেল। এখন এটা পরে আমরা একটু সামনে আগাবো, আমাদের সময় কম, যেহেতু আমরা ম্যাথ করব। গ্রাফিক্যাল আমরা একটা চার্ট দেখব। একটু গ্রাফের দিকে তাকাই, আমরা যদি গ্রাফের দিকে তাকাই তাহলে কি দেখব? রুরাল ইনকাম গ্রোথ। দেখেন রুরাল কয়েকটা ইন্ডিকেটর দেখেন, ফিনান্সিয়াল ইনক্লুশন, এগ্রিকালচারাল প্রোডাকশন, অ্যাক্সেস টু ক্রেডিট, ট্রান্সপারেন্সি ইন অ্যান্ড ডিজাস্টার রেসপন্স। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইন্ডিকেটর দিয়ে এই গ্রাফগুলো আপনি এভাবে দিতে পারেন। আবার লম্বালম্বি গ্রাফও কিন্তু ড্র করতে পারেন, যেরকম মনে করেন যে আমি লম্বালম্বি ড্র করবো সেটাও কিন্তু করতে পারেন। আমরা একাধিক গ্রাফ প্রয়োজন আপনাদের শিখাবো, যদি আপনি শিখতে চান আমি আসি আপনার সাথে। এভাবেও কিন্তু গ্রাফ ড্র করা যায়, তখন এই জায়গায় নামগুলো লিখতে হবে। এখানে ইন্ডিকেটরগুলো থাকবে হচ্ছে 0, 25, 50, 75 এভাবে থাকবে, যেভাবে মন চায় এইভাবে দিতে পারেন। আপনি এভাবেও গ্রাফটা দিতে পারবেন, হঠাৎ যেটাই মনে হোক। তাহলে আপনাদের কাছে আমার একটা
অনুরোধ থাকলো দয়া করে আপনারা এই ফোকাস রাইটিংটা পড়বেন। আমি ক্লাসগুলো নিয়ে ফেলবো এবং এখানে দেখেন আমরা একটা কাজ করেছি, সেটা হলো যে গ্রাফিক্যাল একটা সামারি দিয়েছে। দেখেন গ্রাফিক্যাল সামারিটা কি? সামারি হচ্ছে প্রথমে কৃষক পাবে সে পাবে ফার্মার কার্ড। এই ফার্মার কার্ড মানে তার ডিজিটাল আইডেন্টিটি। যতক্ষণ আমি চিল্লালাম এটা দেশে কী পাবে? সাবসিডিজ এবং ব্যাংক ক্রেডিট, লোন নিতে পারবে। লোন আবার দুই প্রকার, একটা ফর্মাল একটা ইনফর্মাল। ফর্মাল লোন কোনটা? কাগজপত্র দিবেন, মর্টগেজ দিবেন, সকল প্রকার প্রসেস মেনটেন করে যে লোন সেটাকে বলা হয় ফর্মাল লোন। সকল প্রকার প্রসেস মেনটেন করে যে লোন সেটাকে বলা হয় ফর্মাল লোন। আর প্রসেস ছাড়া যেটা সেটা হলো ইনফর্মাল লোন। সেটা হলো ইনফর্মাল লোন। ওকে, দেন হচ্ছে মডার্ন এগ্রিকালচার। সে আস্তে আস্তে ডেভেলপ হবে, হায়ার প্রোডাক্টিভিটি হইলেই প্রোডাকশন বাড়বে, ইনকাম বাড়বে, ফিনান্সিয়াল ইনক্লুশন, টাকা বাড়বে, স্মার্ট রুরাল ইকোনমি, অ্যান্ড ফাইনালি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। দেন কনক্লুশন। এই যে রাইটিং পাথ, আমরা আজকে আপনাদের বিরক্ত করব না, শিটটা দিয়ে দিব। এখানে টোটাল 5টা ম্যাথ আছে, 5টা। আমরা আগামী এই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন ক্লাসে রিটেন 5টা ম্যাথ করাবো ইনশাল্লাহ। এটা করানোর পরেই এই শিট দেওয়ার অর্থ হলো এটার সাথে কিন্তু আপনাকে ভোকাবুলারি দিয়েছে 5টা। এই ভোকাবুলারিগুলো আমি মুখস্থ করাবো। এই 5টা ম্যাথ সলিউশন করা আছে, দেন হচ্ছে ভোকাবুলারি আছে। মোট আপনাদেরকে প্রত্যেক ক্লাসে 10টা করে ভোকাবুলারি। এখন দেখেন এখানে অ্যাসেন্ডেন্সি, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসেন্ডেন্সি? আমরা অ্যাসেন্ড মানে কি জানি? ASCEND। অ্যাসেন্ড মানে উপরে ওঠা। খুব খেয়াল করবেন, মানুষ উপরে উঠলে আমরা জানি এই IVE, তারপরে ওই যে ANC, এইগুলো যুক্ত হলে এই ওয়ার্ডগুলো তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই অ্যাসেন্ডের সাথে যুক্ত হয়েছে ASCEN, SNDANCY, এটা যুক্ত হতেই হয়ে গেছে কিন্তু এটা অ্যাডজেক্টিভ। তখন এর নাম হয়ে গেছে প্রতিপত্তি বা ক্ষমতা। অর্থাৎ এখন তার টাকা পয়সা বেশি, তার ক্ষমতাও বেশি। তাই দেখেন অ্যাসেন্ডেন্সি মানে প্রতিপত্তি, অ্যাসেন্ডেন্সি ক্ষমতা, প্রভুত্ব, প্রাধান্য। তাহলে অ্যাসেন্ড শব্দটা উপরে ওঠা, মানে টাকায় উপরে ওঠা। টাকা বেশি মানে সে তত্ত্ব করে উপরে উঠতে থাকবে। টাকা বেশি মানে সে তত্ত্ব করে উপরে উঠতে থাকবে। তাহলে অ্যাসেন্ডেন্সি মানে হলো প্রতিপত্তি বা প্রভুত্ব। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু আমি মুখস্থ আপনাদের করাইতে চাই। যেমন একটা ওয়ার্ড দেখি, সাবমিসিভ, এটাই শেষ, আর পড়াবো না আজকে। সাবমিসিভ একটু দেখেন, সাবমিসিভ শব্দের অর্থ কি? আমরা ওয়ার্ডটাকে ভাগ করে ফেলি। MISSIV, আমরা জানি শেষে IV থাকলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। পৃথিবীতে মানে বাংলাদেশে এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাবে না যিনি I মিস ইউ লেখেন নাই। I মিস ইউ, I লাভ ইউ লিখছেন, I মিস ইউ লিখছেন। I মিস ইউ না লিখলে পরের দিন সকালে উঠে আপনার ধরবে, তুমি আমার একটু ভালোবাসো না, গতকাল তো I মিস ইউ লেখো নাই, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। I মিস ইউ, মনে রাখবেন, তাকেই I মিস ইউ বলতে পারেন যে আপনার অনুগত। তাকে আপনি I মিস ইউ বলবেন, সে আপনার অনুগত। কোনো একটা 45 বছরের বেডিরে আপনি খালি গিয়ে বলেন I মিস ইউ, ও জুতার ছবি দিয়ে দিব, ফাইলেমি করো, এই বয়সে তুমি আমার লোকে প্রেমের প্রস্তাব দাও। তার মানে I মিস ইউ। সাবমিসিভ শব্দের অর্থ, সাব মানে কাকে মিস করেন? যে আপনার অনুগত। তাই সাবমিসিভ শব্দের অর্থ অনুগত, সাবমিসিভ। এটি বাংলাদেশ পরীক্ষায় একাধিকবার চাকরি পরীক্ষায় আসছে। সাবমিসিভ মানে অনুগত, মিস মানে এই যে মিস, I মিস ইউ, I লাভ ইউ, কাকে? সাবকে, শেষে IV। সাবমিসিভ মানে অনুগত। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই ম্যাথের ক্লাসটা আমরা আরও একদিন নিয়ে নিব। এই অ্যাডভান্স ক্লাসের মধ্যে থাকবে এটা অ্যাডভান্স অনেক ক্লাস, যেটার মধ্যে 3টা অংশ, একটা ফোকাস রাইটিং, 5টা ম্যাথ এবং 10টা হচ্ছে ভোকাব, 10টা ভোকাব। তাহলে পরের অংশটা আমরা অন্য একদিন নিয়ে দিই, সেখানে অ্যাডভান্স ক্লাস 1 থাকবে, বাট পার্ট 2 থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে সে প্রস্তাব প্রত্যাশা ব্যক্ত করে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।